আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভ সন্ধ্যা। তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটো রুলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার আহ্বান থাকবে পরবর্তী আপডেট বা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করি। রেগুলারলি, অলওয়েজ, রেগুলারলি, অলওয়েজ, জেনারেলি, জেনারেলি, ইউজুয়ালি, occasionally, occasionally, normally, naturally, every day, daily, often, frequently, etc. এই যে আমি শব্দগুলো পড়লাম, রেগুলারলি, অলওয়েজ, জেনারেলি, ইউজুয়ালি, occasionally, normally, naturally, everyday, daily, often, frequently, etc. এই যে শব্দ উল্লেখিত শব্দ আছে, এই শব্দ যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে ওই সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এ হচ্ছে রুলস। আমরা দেখি, ইংলিশ ইউজুয়ালি ড্যাশ টু গেট গুড জব। কি বলছে? ইংলিশ ইউজুয়ালি, ইংরেজি সচরাচর, সচরাচর কি করে? টু গেট গুড জব, একটা ভালো চাকরি পেতে হেল্প, সাহায্য করে। এখন সাহায্য করেছিল না সাহায্য করবে না সাহায্য করে, আমরা কিভাবে লিখবো, কোনটা লিখবো, এটাই হচ্ছে না ফ্যাক্ট। যেহেতু বলছি এই সেন্টেন্স গুলো থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আগে সাবজেক্ট, পরে অবজেক্ট। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু হয়, এখানে কি আছে? ইউজুয়ালি আছে। আমরা লিখবো কি? হেল্প, হেল্প। যেহেতু হেল্প লিখবো, এখন হেল্পের সাথে আমরা কি দিব? অ্যাজ দিব। কেন অ্যাজ দিব? কারণ ইংলিশ হচ্ছে একটা বিষয়ের নাম বা একটা ভাষার নাম। যদি একটা ভাষার নাম হয়, ইংরেজি ভাষা শিখলে আমরা সহজে চাকরি পাই। একটা ভাষার নাম যেহেতু, এক্ষেত্রে এটা কি? একটা সাবজেক্ট, একটা ভাষার নাম। এই কারণে সিঙ্গুলার, এই কারণে হেল্পের সাথে আমরা এস বাই এস দিব। কেন দিব? কারণ ইউজুয়ালি বা উল্লেখিত শব্দ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম হয়। এটা হচ্ছে ভার্বের এক নম্বর। তারপর সিঙ্গুলার কারণে এস দিছি। তারপর হচ্ছে 2 নম্বর রুলস, এট প্রেজেন্ট, নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, নাও, এট দিস মোমেন্ট, ডে বাই ডে, রেপিডলি, এট দ্য মোমেন্ট বা এট দিস মোমেন্ট, এট দ্য মোমেন্ট, ইনক্রিজিংলি, etc. অর্থাৎ at present, now, at this moment, day by day, rapidly, at the moment, increasing, etc. এই শব্দগুলো যদি থাকে তাহলে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখি, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা, ইনক্রিজ মানে বৃদ্ধি পায়, ইনক্রিজ বৃদ্ধি পায়, ডে বাই ডে। যেহেতু আমরা কি বলছি যে উল্লেখিত শব্দগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এখানে ডে বাই ডে আছে, এই যে আমরা লিখছি ডে বাই ডে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমরা কি করব? এখানে ইনক্রিজ যেটা, এটা টাইম যুক্ত করব, তারপরে তার পূর্বে, যেহেতু ইনক্রিজের সাথে ইনক্রিজিং লিখবো, তার পূর্বে, ইনক্রিজিং এর পূর্বে আমরা এমিজার থেকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এখন দেখি, দা নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা। এখানে আমরা আগে একটা রুলস পড়ছিলাম, প্রিপজিশন থাকলে তার আগের যে অংশ, এটা হচ্ছে মূলত সাবজেক্ট, মেইন শব্দ। তাইলে আমরা যদি বাংলা অর্থ করি তাইলে বোঝা যাবে। দা মোবাইল ফোন, দা নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে? সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে সংখ্যাটা হচ্ছে এই যে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা, সংখ্যাটা সম্পর্কে উত্তর দিচ্ছে, সংখ্যা সম্পর্কে বলছে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে দা নাম্বার। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দা নাম্বার যেহেতু এটা আমরা কি আনকাউন্টেবল, সিঙ্গুলার ধরে নিব, লিখবো ইজ ইনক্রিজ, CREASING, ইনক্রিজিং, অর্থাৎ এই বাদ যাবে, এস এর পরে আই যুক্ত হবে, ইনক্রিজিং। তাহলে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কি বৃদ্ধি হচ্ছে? মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। সংখ্যাটা হচ্ছে এখানে দা নাম্বার, যেহেতু আনকাউন্টেবল, এটা আমরা কি দেবো? সিঙ্গুলার দেবো। এখন আমরা ব্যবহার করছি ইজ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। টেল লার্নার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড লিসেনিং মি। আসসালামু আলাইকুম।